আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ সূরাতুন নিসার ৩৫ নম্বর আয়াত থেকে তেলাওয়াত, ব্যাখ্যা এবং আয়াতের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আপনাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাআল্লাহ। সূরাতুন নিসা এটি একটি মাদানী সূরা এবং এই সূরার যে গুরুত্বপূর্ণ বিধানগুলো আমরা একে একে আপনাদের সামনে পেশ করে আসছি। আজকেও তার ধারাবাহিকতায় আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য এবং ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا। প্রিয় দর্শক, শুরুতেই থাকছে শাব্দিক অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার এই আয়াতটিতে ইরশাদ করছেন, ওয়া ইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা করো, শিকাকা, বিচ্ছেদের, বাইনিহিমা, তাদের মধ্যকার, তাদের মানে স্বামী এবং স্ত্রীর মধ্যকার, ফাবআথু, তাহলে প্রেরণ করো, হাকামান, একজন বিচারক, মিন আহলিহি, স্বামীর পরিবার থেকে, ওয়া হাকামান, এবং অন্য আরেকজন বিচারক, মিন আহলিহা, স্ত্রীর পরিবার থেকে। ইউরিদা, যদি তারা উভয়ে চায়, ইসলাহান, মীমাংসা, ইউওয়াফিকিল্লাহু, তাহলে আল্লাহ তৌফিক দেবেন, সঙ্গতি বিধান করে দেবেন, বাইনাহুমা, তাদের উভয়ের মধ্যে। ইন্নাল্লাহা কানা, নিশ্চয়ই আল্লাহ, আলিমান, সর্বজ্ঞানী, খবীরান, সব কিছু সম্পর্কে অবহিত। আমরা এবার সেলিস তারজমা অর্থাৎ প্রাঞ্জল অনুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যদি তোমরা তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো, তাহলে স্বামীর পরিবার থেকে একজন বিচারক এবং স্ত্রীর পরিবার থেকে আরেকজন বিচারক প্রেরণ করো। যদি তারা উভয়ে মীমাংসা চায়, তাহলে আল্লাহ তাদের উভয়ের মধ্যে মিল করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী এবং সব কিছু সম্পর্কে তিনি অবহিত, সব কিছুর খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতটিতে তিনি স্ত্রীর কিছু নুশুজ এবং অবাধ্যতা তুলে ধরেছেন। স্ত্রী যদি অবাধ্য হয়, তাহলে সংসারে বিপর্যয় দেখা দেয়, বিঘ্ন দেখা দেয়, স্বামী স্ত্রীর মধ্যে অমিল দেখা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতটিতে উল্লেখ করেছেন স্ত্রীর ত্রুটি হলে এটাকে কিভাবে সংশোধন করা যায়। আর এই পরের আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রবলেম যদি স্বামী স্ত্রী উভয়ের পক্ষ থেকেই হয়, তারা দুজনই যদি এমন বিবাদ বিসংবাদে জড়িয়ে পড়ে, তাহলে তাদের মধ্যে কিভাবে সমাধান হবে, কিভাবে তাদের মধ্যে মীমাংসা করা যাবে, এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়টাই অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। আধুনিক বিচার ব্যবস্থার জন্য এটা পারিবারিক মীমাংসার একটা চমৎকার দৃষ্টান্ত হতে পারে। এখানে আরবিট্রেশন বা স্যালিসি প্রথার কথা তুলে ধরা হয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রীর এই বিবাদ বিসংবাদটা তারা নিজেরাই দুই পরিবার মিলে কিভাবে সুন্দরভাবে সমাধান করতে পারে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আমরা
এই আয়াতটির বিস্তারিত ব্যাখ্যায় আরও কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তোমরা বলতে কাদেরকে এখানে অ্যাড্রেস করা হয়েছে? অ্যাড্রেস করা হয়েছে হয়তো পরিবারের দায়িত্বশীল ব্যক্তি, অথবা অ্যাড্রেস করা হতে পারে হুক্কাম, যারা বিচারক, তাদেরকেও। কারণ পারিবারিক এই বিষয়গুলো প্রথমত দেখাশোনার দায়িত্ব হচ্ছে পরিবারের বুদ্ধিমান ব্যক্তিদের বা দায়িত্বশীল ব্যক্তিদের। পরবর্তীতে যদি সেখানে তারা এটাকে সুন্দর মীমাংসা করতে না পারে, তখন মামলা মোকদ্দমায় চলে যায় অনেকে। তখন অ্যাড্রেসটা হয় বা সম্বোধনটা হয় বিচারকদের উদ্দেশ্যে। তাহলে এখানে আমরা দেখি যে তাফসির ইবনে কাসির সহ আরও অন্য তাফসির, যেমন তাফসির আল ওয়াসিত এবং তাফসির আস-সাদি, এগুলোতে বলা হয়েছে অ্যাড্রেসটা হচ্ছে বিচারকদের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন খিফতুম আইয়ুহাল হুক্কাম আন ইয়াসিলা আন-নুফুরু ওয়াল খিলাফুল ওয়াকি' বাইনা আয-যাওজাইন ইলা হাদ্দি তাবাউদ আন বা'দিহিমা, অর্থাৎ হে বিচারকবর্গ, যারা এই পরিবারের বিষয়গুলো তোমরা ডিল করছো, তোমরা যদি আশঙ্কা করো যে তাদের এই স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে তাদের পারস্পরিক যে বিবাদ বিসংবাদ কিংবা ঝগড়াঝাটি, খেলাফ, এগুলো তাদের একে অপরকে দূরে নিয়ে যেতে পারে, দূরে ঠেলে দিতে পারে মানসিকভাবে অথবা পারিবারিকভাবে, তাহলে তোমরা একটা ব্যবস্থা গ্রহণ করতে পারো। কি সেটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবাতু হাকামা মিন আহলিহি ওয়া হাকামা মিন আহলিহা, অর্থাৎ তাদের দুজনের পক্ষ থেকে দুজন মীমাংসাকারী, সালিস অথবা বিচারক তোমরা নিযুক্ত করে দাও। একজন স্বামীর পক্ষ দেখবেন, আরেকজন স্ত্রীর পক্ষ দেখবেন। খুব চমৎকার একটা ব্যালেন্সড একটা পদ্ধতি। অর্থাৎ একজন বিচারক নয়, তিনি যে কোনো এক পক্ষের দিকে হয়তো বা কখনো বায়াসড হয়ে যেতে পারেন। অতএব দুই পক্ষ থেকেই দুজন বিচারক অথবা দুজন সালিস যদি তাদের বিষয়গুলো তুলে নিয়ে আসে, তাদের প্রত্যেকের মূল প্রবলেমটা তারা ডায়াগনোসিস করতে পারবে, বের করে নিয়ে আসতে পারবে, এবং দুজনে আলোচনা সাপেক্ষে তারা এই বিচার কার্যটা পরিচালনা করবে। আচ্ছা, এখন এখানের যে পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি, যে বিচারক বা সালিস মিন আহলিহি এবং মিন আহলিহা বলার দ্বারা বোঝা যাচ্ছে তাদের আত্মীয় স্বজনের মধ্য থেকে হবে। তার মানে হচ্ছে এটা সালিস প্রথা, এটা ঠিক আদালতের সেই বিচারিক ব্যবস্থা না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাকামা মিন আহলিহি ওয়া হাকামা মিন আহলিহা। কারণ আদালতের মধ্যে তো পরিবার থেকে হঠাৎ করে বিচারক নেওয়ার কোনো ব্যবস্থাপনা নাই। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, যদি তাদের নেক নিয়ত থাকে। দেখেন, এখানে ইউরিদা ইসলাহান বলার দ্বারা তাদের নেক নিয়ত, হুসনুদ্দান, হুসনুন নিয়াত দিকে এখানে ইন্ডিকেশন দেয়া হয়েছে। তারা যদি মীমাংসা চায়, মীমাংসা সবসময় উত্তম, এই মীমাংসা যদি তারা চায়, তাহলে আল্লাহ তাদেরকে তৌফিক দেবেন, অথবা আল্লাহ তাদের মধ্যে মিল করে দিবেন। দেখেন, এখানে কয়েকটা জিনিস আছে। এক, তাদের আসল নেক নিয়তটা এখানে প্রাধান্য পাওয়া উচিত, এবং দুই বিচারক তাদের নেক নিয়তের দিকেই তাদেরকে মোটিভেশন দেওয়ার, প্রণোদনা দেওয়ার চেষ্টা করবেন। যদি তারা মোটিভেটেড হয় এবং তারা একমত হয় বিচারকরাও, তাহলে সবাই মিলে চেষ্টা করবেন, আল্লাহ তাদের মধ্যে মিলঝুল করে দেবেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা বারাকা। নিয়ত যদি ভালো থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে বারাকা প্রাপ্তিটাও সহজ হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলিম। আলিম মানে যু ইলমিন, তার মধ্যে ইলম আছে, সব কিছু তার জানা আছে। আর খবীর মানে সব খবর, সব সংবাদ, সব তথ্য তার কাছে আছে। স্বামী স্ত্রীর কিসে মঙ্গল এটা তিনি জানেন, আর স্বামী স্ত্রীর যে রহস্যগুলো আছে, যে ভেদগুলো আছে, যে গোপন বিষয়গুলো আছে, একজন আরেকজনকে দোষারোপ করা, যার ভিত্তিতে তারা ঝগড়া করছে, এটাও আল্লাহ জানেন। ফলে তাদের মিলঝুল হওয়াটা যে অতি উত্তম, সেটা এখানে রেকমেন্ডেড। এখানে আমরা দেখতে পাচ্ছি এই শেষ অংশটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো সিফাত সাব্যস্ত করেছেন। এক, তিনি তার ইলম সাব্যস্ত করে তার আলিম সিফাতটাকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। আলিম আবার তার নামও। আর খাবির শব্দটার মধ্যে তার যে সব কিছু জানার বা খবর রাখার যে সিফাতটি, সেটি তিনি সাব্যস্ত করছেন, এবং খাবির আল্লাহর একটা নামও। প্রিয় দর্শক, আমরা এই আলোচনার মাধ্যমে বেশ কিছু শিক্ষা এই আয়াতটি থেকে পাই।
আমাদের ডিসকাশনের মধ্য দিয়ে সেটি প্রতিভাত হয়েছে, কিন্তু সংক্ষেপে আমি আপনাদের সামনে শিক্ষাগুলো তুলে ধরতে চাই। প্রথম শিক্ষা হলো, পারিবারিক যে কোনো সমস্যা, বিবাদ বিসংবাদ কিংবা ঝগড়াঝাটি হলে তার জন্য সত্যিকার চমৎকার বিধান হচ্ছে পারিবারিক একটা মিটমাটের ব্যবস্থা করা। দ্বিতীয় শিক্ষাটা হলো, স্বামী এবং স্ত্রীর মধ্যকার এই সমস্যাগুলো, সংকটগুলো কিংবা ঝগড়া বিবাদ মিটানোর জন্য দায়িত্ব পালন করবেন উভয় পরিবার থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বিশেষ করে স্বামীর পক্ষ থেকে একজন হাকাম বা সালিস, স্ত্রীর পক্ষ থেকে একজন হাকাম বা সালিস। তৃতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে, এই দুজন ব্যক্তি যারা স্বামী এবং স্ত্রীর পক্ষে দায়িত্ব পালন করবেন তাদের সর্বপ্রথম প্রচেষ্টা থাকবে পারিবারিক মীমাংসা করা এবং উভয়ের মধ্যে মিলঝুল করে দেওয়া, সঙ্গতি বিধান করা। সর্বশেষ যে শিক্ষাটা আমরা এখান থেকে পাই সেটি হচ্ছে, তারা যদি মীমাংসা এবং সঙ্গতি বিধান করতে ব্যর্থ হন তাহলে তারা উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারেন। শরিয়া কিন্তু তাদেরকে সেই দায়িত্ব এবং ক্ষমতাও অর্পণ করেছে। প্রিয় দর্শক, আসুন আমরা আজকের এই আধুনিক বিশ্বে আমাদের পারিবারিক সমস্যাগুলো এই আয়াতের আলোকে মীমাংসা করার জন্য ব্যবস্থা গ্রহণ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই যে চমৎকার বিধিমালা, চমৎকার সিস্টেম, সেটাকে ফলো করার মধ্য দিয়ে পারিবারিক জীবন, পারিবারিক সুখ শান্তি এবং পারিবারিক সাফল্য আমরা নিশ্চিত করি। আল্লাহ যেন আমাদের সহায় হন, আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে রক্ষা করেন এবং আমরা যেন একটা চমৎকার পরিবারভুক্ত জীবন যাপন করতে পারি। আল্লাহর কাছে সেই দোয়া রেখে আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين